নবীনগর গোয়ালি গ্রামে বিদ্যুতের 3টি ট্রান্সমিটার চুরি। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 3টি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। বুধবার 1 মে দিবাগত রাতে উপজেলার কায়তলা দক্ষিণ ইউনিয়ন গোয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা মনে করেছি নিয়মিত যেভাবে বিদ্যুৎ যায় সেভাবে বিদ্যুৎ চলে গিয়েছে, এই মনে করে সারা রাত বিদ্যুৎ বন্ধ থাকে। বৃহস্পতিবার সকালে জানতে পারি যে গোয়ালি গ্রামের সেলিম চৌধুরীর বাড়ির খুঁটি থেকে 3টি ট্রান্সমিটার চুরি হয়ে গিয়েছে। এদিকে এই ঘটনায় গ্রামের প্রায় শতাধিক পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তারা আরও বলেন, সেলিম চৌধুরী ঢাকায় বসবাসের সুযোগে চোরেরা এই ভয়াবহ ঘটনাটি ঘটিয়েছে। এর আগেও এই ইউনিয়নের ডিশের তার ও পল্লী বিদ্যুতের তারের চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী ধারাবাহিক চুরির ঘটনায় চরম আতঙ্কে রয়েছে। দ্রুত ট্রান্সমিটার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা। মোহাম্মদ শাহ আলম খন্দকার, নূরনগর নিউজ। সেলিম সাহেবের এই যে দোকান করছিল, এই ঘরের টানা ভাঙ্গিয়া এই ঘরের থেকে সাইফল নিয়ে তারপরে ওইখান থেকে ট্রান্সফরমারটি চুরি করছে। তো আজকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কোনো লোক এটার তথ্য দিতে পারলে পুরস্কার হিসাবে আপনাদেরকে 50,000 টাকা দেওয়া হবে। আর এটার পিছনে যত যা কিছু করার গ্রামের পক্ষে এবং গ্রামের মানুষ, নিরীহ মানুষের পাশে দ্বারা ওনার অপরাধী, ওনার ক্ষতির কারণ হলো এই কারণ স্কুলের জায়গা নিয়ে আসে, স্কুলের গোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি স্কুলের জায়গার বিষয়ে ওনার কথা বলাতে আজকে এইটাকে কেন্দ্রবিন্দু কইরা আজকে ওনার বাড়িতে এই দুর্ঘটনা ঘটনার কারণ। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক আমাদের গোয়ালি গ্রাম থেকে এই যে চোরের হাত থেকে আমাদেরকে মুক্ত করেন। এটাই আপনাদের কাছে আমাদের জোর গলায়